ভালো অবস্থা স্লিপ সব অনেক টানা এখানে আরো দিতে লাগাবার দিদি উত্তম গরু আবার গরু স্যার ইনকোয়ারি স্লিপ উত্তম আমরা 12-13 থানা ওসিগিরি করে যা করতে মানে বলা গেছিল একটা ওসিগিরি না যেরকম আমার থানা আছে পারলাম না ম্যাগনা ঠিক করতে পারলাম না পারলাম না মুরাদরাও ঠিক করতে আমার স্যার কোনো পাবলিকের সাথে আমি মুরাদরাও ঠিক করতে পারলাম কোনো ইয়া নেই কোনো স্যারকে তাকান তাকান না একটু স্যার আমার দরকার নেই আমারটা কম লাগবে দাদা তো তাকান আরে তাকা তাড়াতাড়ি আসে না সাবধান জেনারেল সালাম দেবে সশস্ত্র সালাম অস্ত্র নামাবে অস্ত্র নামা সাবধান পরিদর্শন ব্যাট জেনারেল সালাম দেবে সশস্ত্র সালাম পরিদর্শন ব্যাট অস্ত্র নামাবে অস্ত্র নামা ব্যাট আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার পরিদর্শন ব্যাট কাঁধে অস্ত্র নেবে কাঁধে অস্ত্র পরিদর্শন ব্যাট বিরতি করিবে ব্যারেট শেষ সাবধান
অস্ত্র সাপ পরিদর্শন প্লেট অস্ত্র হবে অস্ত্র দাও পরিদর্শন প্লেট আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত সাপ পরিদর্শন প্লেট কাঁধায় অস্ত্র দেবে কাঁধায় অস্ত্র পরিদর্শন প্লেট বিরতি করিবে শেষ আরামে দাঁড়ান। ভালো আছেন সবাই? হ্যাঁ, কতজন এখানে? কতজন? আচ্ছা, এখন থেকে আমরা কিন্তু প্রতি মাসে প্রত্যেক সেরা গ্রাম পুলিশ বাছাই করি এবং তাদেরকে আমার অফিসে নিয়ে পুরস্কার দিই। কথা বলছেন? এই জন্য ভালোভাবে কাজ করবেন। এখন কিন্তু কী কী সমস্যা আছে আমাদের? সমস্যা আছে না? সমস্যা কি কি সমস্যা বলেন? কি কি সমস্যা আছে? হ্যাঁ, মানে এটা তো আমরা দেখি না। আপনারা যদি আমাদের অধীনে থাকতেন আমরা এই জিনিসগুলো দেখতাম। আমাদের এখন যে সমস্যাগুলো কি কি আমি বলি। প্রথমে হচ্ছে মাদক, তাই না? মাদক কেন সমস্যা? সমাজ নষ্ট করতে, এলাকা নষ্ট করে, হ্যাঁ, কেন নষ্ট হয়? কেন যে একটা একটা ট্যাবলেট খায় তাও নষ্ট হবে কেন? হ্যাঁ হ্যাঁ, এইটা করলে মাদক হচ্ছে এমন একটা জিনিস, বিশেষ করে এই যে ধরেন ইয়াবা, ফেন্সিডিল বা অন্যান্য গাঁজা, এটা খাইলে কি হয়, তার স্বাভাবিক যে বোধ বুদ্ধি সেটা লোপ পায়। এই যে আমাদের কুমিল্লায় কিন্তু অনেকগুলো ঘটনা, আমরা কিন্তু প্রায় 5-6টা ঘটনা আছে। মুরাদনগরে হয়েছে, বড়ুরায় হয়েছে, নাঙ্গলকোটে হয়েছে, ঠিক আছে? তো সব দক্ষিণে হয়েছে। চিন্তা করা যায় যে নিজের ছেলে বাবা মাকে মেরে ফেলতেছে, তারপরে যে মাদকাসক্ত একটা বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে, মানে নাউজুবিল্লাহ, তাই না? এই যে ঘটনাগুলো, এটা কেন? কারণ ও আর তখন মানুষ থাকে না, ও কি হয়ে যায়? পশু হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমরা দেখবো কেন? কারণ এই সমাজের এই আনাচে কানাচে আপনারা কাজ করেন, তাই না? আপনারা কিন্তু মানে নামমাত্র বেতনে যে এই যে কাজগুলো আপনারা করেন, এটা কি? এটা শুধুমাত্র কিন্তু চাকরি না, আর কি? এটা কিন্তু ইবাদত, তাই না? এটা আমাদের পবিত্র কোরআনে বা আমাদের অন্যান্য ধর্মগ্রন্থে কিন্তু বলা আছে যে আসক্তি পরিহার করতে হবে। পবিত্র কোরআনের সূরা নিসাতে বলা আছে যে মাদকাসক্ত হয়ে কেউ নামাজে দাঁড়াইলে তার নামাজ হবে না, তাই না? এই যে বিষয়গুলো আপনারা কিন্তু এইসব নিয়ে কাজ করতে পারেন। যেখানে দেখবেন যে এরকম মাদক বিক্রি হচ্ছে, মাদক কেউ কিনতেছে, কেউ খাচ্ছে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমাদের যে কমিউনিটি পুলিশিং যে আছে ওদের সাথে এদেরকে ট্র্যাক করে দেবে। বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে যে আমাদের কমিউনিটি পুলিশ আছে। তারপরে আর কি আছে? জঙ্গি, এটা আর একটা আসক্তি, মাদকের মতো আর একটা আসক্তি। দেখেন এই যে এগুলো খারাপ কেন? ইতিমধ্যে আমাদের অনেক ছেলে মেয়ে বিদেশে আছে না, কাজ করতেছে না, তারা কি পাঠায়? টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমরা কি করি? এই যে আমাদের দেশের যে এত উন্নতি হচ্ছে, এই বিদেশ থেকে পাঠানো টাকাও একটা কারণ হচ্ছে যে এই রেমিটেন্স দিয়েই কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি হচ্ছে, গার্মেন্টস হচ্ছে, অন্যান্য অনেক রাস্তাঘাট হচ্ছে। এই এখন যারা বিদেশে আছে, এই যে আমাদের শোলাকিয়া, তারপরে আমাদের এই যে হলি আর্টিজান, গুলশান, তারপরে আরও কয়েকটা ঘটনার পরে এরা খুব চাপের মধ্যে আছে। কেন? তারা বিদেশে এখন বাংলাদেশি যে যেখানে আছে সবাই বলে যে এরা হচ্ছে জঙ্গির ভাই।
আর যদি এরকম ঘটনা ঘটে তখন কি হবে? ঘাট ধাক্কা দিয়ে ওদেরকে বের করে দিবে। তাহলে বিদেশ থেকে টাকা আসা যদি বন্ধ হয়, তাহলে এই যে টাকা নিয়ে আমরা ডেভেলপমেন্ট করতেছি, উন্নয়ন করতেছি, বা সরকার যে মানে আপনার যার যার ব্যক্তিগত পারিবারিক কাজে লাগতেছে, এলাকার উন্নয়নে লাগতেছে, তখন কি হবে? এগুলো বন্ধ হয়ে যাবে না? তারপরে আরও আছে, ধরেন এই যে আমাদের দেশে এই যে বিদেশিরা আসতেছে, জাপানিজরা আসতেছে কাজ করার জন্য, এই যে এখন আপনার কাশপুর সেতু হচ্ছে, আবার মেঘনা একটা হবে, গোমতীতে আর একটা হবে, আরও একটা করে